সিম্পল ইংলিশ গ্রামার চ্যানেলে আমার সকল স্টুডেন্ট এবং ফ্রেন্ডসদের আমি ওয়েলকাম জানাই। আজ আমি তোমাদের অ্যাডভার্ব সম্পর্কে বলবো। তো অ্যাডভার্ব কাকে বলে দেখো না, অ্যাডভার্ব যে ওয়ার্ডের দ্বারা সাধারণত ভার্বের বিশেষিত মানে ভার্বের দোষ গুণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডভার্ব বলবো। তাহলে আমরা দেখো কয়েকটা সেন্টেন্স লিখছি। কি কি? যেমন লিখলাম যে হি ran ফার্স্ট। দেখো এখানে সে দৌড়ায়, এটাকে কি বলবো? ভার্ব, তাই তো? কিভাবে দৌড়ায়? মানে জোরে, তাহলে এটাকে আমরা কি বলবো? না অ্যাডভার্ব। কেমন দৌড়ায়? না জোরে দৌড়ায়, তাহলে এটাকে অ্যাডভার্ব বলছি, তাই তো? এরপরে ধরো রইলো দ্য ওল্ড ম্যান ওয়াক্স স্লোলি। তাহলে এই ওয়াক্সটা কি? না ভার্ব। আর এটাকে আমরা কি বলবো? স্লোলি না, এটাকে বলবো অ্যাডভার্ব। এরপর রইল ধরো যে ইউ উইল কাম লেট, না তুমি দেরি করে আসো। তাহলে এক্ষেত্রে কি কামটা এটা হচ্ছে ভার্ব, আর এই যে লেট এটাকে কি বলবো? অ্যাডভার্ব, তাই তো? এরপর অ্যাডভার্বকে সাধারণত তিনটে ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? কি কি বললাম? অ্যাডভার্বকে তিনটে ভাগে ভাগ করা যায়। কি কি ভাগগুলো? না প্রথমে হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম, তারপর হচ্ছে প্লেস, তারপর হচ্ছে ম্যানার। তাহলে টাইম মানে কি? না যেটা সময়কে বোঝাবে। সময় মানে কি? দেখো এখানে লেট বা দেরি, তাই তো? তাহলে এটা লিখবো লেট, এটাকে কি বোঝাচ্ছে? টাইম মানে সময়কে বোঝাচ্ছে। প্লেস, প্লেস মানে হচ্ছে জায়গা বোঝাবে। ধরো রইলো হেয়ার, এই যে হেয়ার, দেয়ার, এগুলোকে কি বলবো? অ্যাডভার্ব অফ প্লেস। এরপর ম্যানার কোনগুলো? সাধারণত এলওয়াই যুক্ত শব্দগুলোকে আমরা ম্যানারে রাখবো, যেমন স্লোলি, রুডিলি, জেন্টলি। তাহলে এগুলোকে কি বলবো? অ্যাডভার্ব অফ ম্যানার। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তাহলে যদি ভালো লেগে থাকে প্রত্যেকে লাইক